মাত্র এক সপ্তাহের ব্যবধানে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবির। বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ এলাকাটিতে এখন নেই কোনো কোলাহল, মানুষের চলাফেরা। অন্যান্য এলাকা থেকে আশ্রয়ের খোঁজে জাবালিয়া এসে একেবারে হতভম্ব বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। একের পর এক হামলায় পাল্টে গেছে পুরো শহরের চেহারা। ধ্বংসস্তূপ সরিয়ে প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করছেন স্থানীয়রা। غبنا ولا طلعنا مع شدة الدمار وشدة القصف وشدة طبعا قلنا له والله بحاربوا في بريطانيا قاعدين ما هو هيك يا ابن الحلال، يعني لو في بريطانيا مش هيك. دمر الاحتلال خلال هذه العملية كل مقومات الحياة في مخيم جباليا، دمر مربعات سكنية بالكامل، أحدث دمارا واسعا في المخيم. এদিকে গাজার দক্ষিণাঞ্চলে খান ইউনিসে ইসরায়েলি সেনাদের অভিযানে হামাসের হাতে জিম্মি 4 নাগরিকের মৃত্যু হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই 4 ব্যক্তির পরিচয় জানা গেছে। মার্কিন প্রেসিডেন্ট যুদ্ধবিরতির প্রস্তাবনা দেওয়ার পর থেকে জিম্মিদের ফিরিয়ে আনতে ইসরায়েলি সরকারকে চাপ দিচ্ছিল জিম্মিদের পরিবারের সদস্যরা। 4 জিম্মির মৃত্যুর খবরে আবারও উত্তপ্ত তেল আবিব। খাঁচায় বন্দী হয়ে যুক্তরাষ্ট্রের দূতাবাসের সামনে প্রতীকী বিক্ষোভ করেন ক্ষুব্ধ ইসরায়েলি নাগরিকরা। I feel like they are part of my family that died today, and I feel that from week to week we hear about more and more hostages that are dying. অন্যদিকে ইসরায়েলের শর্ত বিবেচনায় রেখে হামাসের কাছে যে যুদ্ধবিরতির প্রস্তাবনা পাঠানো হয়েছে তার উপরই গাজা যুদ্ধের ভবিষ্যৎ নির্ভর করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মিশর ও কাতারকে সাথে নিয়ে প্রস্তাবটি কার্যকর করা হবে এমন আশ্বাসও দিচ্ছে দেশটির পররাষ্ট্র দপ্তর। It was an Israeli proposal. Obviously, it was a proposal that they developed in consultation with the United States and Qatar and Egypt, the 3 countries that have played the mediating role throughout this process, but this was ultimately an Israeli proposal. In terms of where it stands, it was submitted to Hamas on Thursday night. We have yet to hear a response. We obviously saw the statement that they put out. The narrowing space that is left for civilians to conglomerate and leave is becoming the more and more limited and the more and more crowded. এদিকে গাজায় অবিলম্বে যুদ্ধবন্ধের ঘোষণা না আসলে গোটা উপত্যকার সামাজিক ও রাজনৈতিক কাঠামো ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করছে জাতিসংঘ। বিশেষ করে আইন শৃঙ্খলা ব্যবস্থার ভঙ্গুর দশা যুদ্ধ পরবর্তী গাজার শাসন ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করবে এমন অভিমত বিশেষজ্ঞদের। Only the strongest can have answer to that. সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।